রাজ্য রাজনীতির অন্যতম চাণক্য তথা কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন, যিনি এআইসিসির অন্যতম আমন্ত্রিত সদস্য, ওনার রাজনৈতিক ভবিষ্যৎ, রাজনৈতিক কেরিয়ার আজ প্রশ্নের মুখে। কিন্তু কেন, কী কারণে আজ সুদীপ রায় বর্মনের রাজনৈতিক ভবিষ্যৎ যথেষ্ট প্রশ্নের চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে? এর যে রাজনৈতিক চাণক্য হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন এবং তিনি তার দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনে বিভিন্ন দলে যোগদান করেছেন। কংগ্রেস ছেড়ে কখনো তৃণমূলে, কখনো বিজেপিতে, কখনো আবারও কংগ্রেসে। সে সঙ্গে তিনি ভিন্নমুখী রাজনৈতিক দলের সঙ্গে জোটে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও ওনার রাজনৈতিক জীবন আজ যথেষ্ট প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। উল্লেখ করা প্রয়োজন যে সুদীপ রায় বর্মন বর্তমান শাসক দল বিজেপি ছেড়ে যখন কংগ্রেস দলে এসে যোগদান করেছেন, তখন থেকেই ওনার রাজনৈতিক কেরিয়ার নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ফলে এদের যে বিজেপি দলে এক প্রাণের স্পন্দন সৃষ্টি হয়েছিল, বিজেপি দলে রাজনৈতিক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছিল এবং সেই রাজনৈতিক উচ্ছ্বাসের ফলে এদের যে বিজেপি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু রায় বর্মনের সঙ্গে বিজেপি দলের বিভিন্ন নেতৃত্বের বিশেষত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যে রাজনৈতিক লড়াই, সেই রাজনৈতিক লড়াইয়ে পরাভূত হয়েই তিনি কংগ্রেস দলে ফিরে এসেছেন। কংগ্রেস দলে ফিরে এসে কংগ্রেসকে টেনে তোলার জন্য, কংগ্রেসে বাড়তি অক্সিজেন যোগানোর জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন। বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে যোগদানের পূর্বে এআইসিসির নেতৃত্বদের বিশেষত রাহুল গান্ধীকে আশ্বস্ত করেছিলেন যে তিনি এর যে পুনরায় কংগ্রেসকে ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। রায় বর্মন বিজেপি ছাড়ার সঙ্গে সঙ্গে বিধায়ক পদ ছেড়েছিলেন। উপনির্বাচন, সে সঙ্গে 2023 বিধানসভা নির্বাচনে জয়ী হলেও দলকে টেনে তুলতে পারেনি। ওনার রাজনৈতিক প্রাজ্ঞতার ফলে কংগ্রেস দল 2023 সালে ক্ষমতায় অধিষ্ঠিত হবে তেমন ধারণা করছিল কংগ্রেস কর্মীরা, কিন্তু সে আশায় গড়ে বালি। সুদীপ রায় বর্মন কংগ্রেসে আসার পর বেশ কিছু উপনির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে, কিন্তু কোথাও কংগ্রেস দল সাফল্য অর্জন করতে পারেনি। বরং কংগ্রেস দল আজ মুখ থুবড়ে পড়েছে। দলের গোষ্ঠীদ্বন্দ্ব যেমন বৃদ্ধি পাচ্ছে, দলের নেতৃত্বের কার্যকলাপ নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হচ্ছে কর্মীদের মধ্যে। ঠিক এই পরিস্থিতিতে কংগ্রেসের হাইকমান্ড তথা এআইসিসি সুদীপ রায় বর্মনের উপর ক্রমেই ভরসা হারাচ্ছে। কংগ্রেস দলের হাইকমান্ড মনে করছিলেন যে সুদীপ রায় বর্মনের হাত ধরেই এর যে কংগ্রেস জেগে উঠবে, কিন্তু আজ ক্রমেই হতাশায় আচ্ছন্ন হচ্ছে। কংগ্রেস দলের সর্বোচ্চ নেতৃত্বও আজ সুদীপ রায় বর্মনকে বিশ্বাস করতে পারছে না, কারণ সুদীপ রায় বর্মন বিগত বিধানসভা নির্বাচনে সিপিএমের হাত ধরে এর যে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা চালিয়েছিলেন, সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই স্বাভাবিকভাবেই প্রতিটি নির্বাচনে কংগ্রেস যেভাবে খারাপ ফলাফল করছে, তার ফলেই সুদীপ রায় বর্মনের রাজনৈতিক কেরিয়ার নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হচ্ছে। সুদীপ রায় বর্মন কি তাহলে তার রাজনৈতিক ম্যাজিক হারাচ্ছেন? এই যদি পরিস্থিতি হয়, তবে তিনি আগামী দিন কংগ্রেসে ব্রাত্য হয়ে থাকবেন।